ডজনের ব্যবহার। সো আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দেখি বিষয়টা। প্রথমত 1 ডজন ইজ 10 টাকা, এটা তো সবাই জানি। 1 ডজন যেহেতু 1 ডজন বোঝাচ্ছে, এই জন্য ইজ 10 টাকা। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ডজনটা হচ্ছে কিন্তু এখানে কালেকটিভ নাউন। তো কিন্তু দুইয়ে এসে অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্স এসে সবাই মোটামুটি ভুল করি, সেটি হচ্ছে 2 ডজন আর 10 টাকা। আমি এখানে ডজনের নিচেও আন্ডারলাইন করেছি, আর এর নিচেও করেছি। এখানে 2 ডজনের ক্ষেত্রে আমরা এস বসাইনি কেন? ম্যাক্সিমামে কিন্তু এস বসিয়ে আসি। সেক্ষেত্রে হচ্ছে ডজনটা যেহেতু আমি বলেছি কালেকটিভ নাউন, সো উই শুডন্ট ইউজ এস ইন দ্য কালেকটিভ নাউন্স। এই জন্য আমি 2 ডজনের ক্ষেত্রে এস বসাইনি, ডিরেক্ট ডজনটাই বসিয়েছি। এবং 2 ডজন যেহেতু, এই জন্য আমি আর বসিয়েছি, এটা তো সবাই পারবা। 3 নাম্বার সেন্টেন্সের ক্ষেত্রে দেখো, এইখানেও মোটামুটি সবাই ভুল করে, সেটি ভালো করে তাকাও। এটা হচ্ছে 1 ডজন অফ এগস ইজ অর আর 10 টাকা। অর্থাৎ 1 ডজন অফ এগসের ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এই ক্ষেত্রে কিন্তু সবচাইতে অ্যাকসেপ্টেবল রুল হচ্ছে ইজ বসবে, অর্থাৎ সিঙ্গুলার বসবে 1 ডজন অফ এগস ইজ 10 টাকার ক্ষেত্রে। অর্থাৎ কারণ 1 ডজন অফ এগস, ডজন যেহেতু কালেকটিভ নাউন, আর 1 যেহেতু একটিকেই বোঝাচ্ছে কালেকটিভ নাউনের ক্ষেত্রে, একটি ডজনকেই বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা ইজ বসাবো। কিন্তু অনেকেই আবার বলে এটা আর হতে পারে, এটাও সঠিক, কিন্তু মোস্ট কমন রুল হচ্ছে এটা ইজ হবে 1 ডজন অফ এক্সের ক্ষেত্রে। কিন্তু বাকি ক্ষেত্রে অর্থাৎ 2 দিলে, এখানে 2 ডজন অথবা 3 ডজন অথবা 4 ডজন এইরকম দিলে কিন্তু এটা সব সময় আরই থাকবে, এইটা খেয়াল রাখবা। থ্যাংক ইউ।